আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এত তাড়াতাড়ি সর্বশক্তি নিয়ে আওয়ামী লীগ মাঠে নামবে, লং মার্চ টু যমুনা করবে, সর্বাত্মক হরতাল দেবে এবং পাশাপাশি ভারত সর্বদলীয় বৈঠক করবে। বিশ্ব মিডিয়ায় গোপালগঞ্জের বিষয়টা অতি দ্রুত সময়ের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে। অপরদিকে এই সময়ের মধ্যেই জাতিসংঘের কার্যক্রম বাংলাদেশে শুরু হবে। এই সব কিছু মিলাইয়া যোগসূত্র বের করতে গিয়া একটা বিষয় আমার কাছে মনে হলো যে এই আওয়ামী লীগকে আদৌ বর্তমান সরকারের পক্ষে ঠেকানো কি সম্ভব হবে? যদিও সরকারের নিয়োগকর্তা বা সরকারের যারা সমর্থন রাজনৈতিক দলগুলো আছেন তারা যেভাবে কথা বলতেছেন, অনেকেই বলতেছেন যে গোপালগঞ্জের বিষয়টা হলো অশনি সংকেত, অনেকেই বলতেছেন যে গোপালগঞ্জে আগেই যাওয়া ঠিক হয় নাই, অনেকে বলতেছেন যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন না করে দেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না, এরকম বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াইতেছে। তারা বিভিন্ন পদযাত্রা, সভা, সেমিনার, মহাসমাবেশের স্টেজেও এই সমস্ত কথা বলতেছেন। কিন্তু আদৌ কি আওয়ামী লীগকে থামানো বা আওয়ামী লীগকে দমন করা এই সময়ে এই আওয়ামী লীগকে এই বর্তমান সরকারের পক্ষে সম্ভব হবে? আসুন আমরা সূত্রটা একটু মিলানোর চেষ্টা করি। দেখেন, 2024 সালের 16 জুলাই এবং 2025 সালের 16 জুলাই মানে স্মরণীয় দিন। বর্তমান সরকারের পক্ষে 2024 সালের 16 জুলাই স্মরণীয় দিন, আর 25 সালের 16 জুলাই বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ আর আওয়ামী লীগের জন্য একটা বিশাল স্মরণীয় দিন। তারা তো অলরেডি একটা দিবসও ঘোষণা করে দিয়েছে যে 16 জুলাই হচ্ছে গোপালগঞ্জ গণহত্যা দিবস। তার চেয়ে বড় বিষয় সেটা হলো যে আওয়ামী লীগের অলরেডি কয়েকটা সংগঠন মিলে সর্বাত্মক হরতাল তারা ডাকছেন এবং এটা নিয়ে একটা বিবৃতি দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের ডাকে সর্বাত্মক হরতাল আওয়ামী লীগের পক্ষ থেকে ডাকা হয়েছে এবং বিদেশের মাটিতেও প্রবাসী যে আছে আওয়ামী সংগঠন তারাও এই হরতাল পালন করবেন। এবং ভারতের সংবাদ মাধ্যমে যেটা প্রকাশিত হলো সেটা আরও আওয়ামী সভানেত্রী যে বিষয়টা স্পষ্টভাবে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিলেন, সেইটা শুনেও আওয়ামী বিরোধী বা বর্তমান সরকারের একটু চিন্তিত, কপালে ভাঁজ পড়ার মতো অবস্থা। আওয়ামী সভানেত্রী তো বলে দিচ্ছেন যে লং মার্চ টু যমুনা হবে। এখন কবে হবে, কয় তারিখে হবে, এইটা আদৌ তারা প্রকাশ করেন নাই বা করছেন কিনা সেটা আমরা এখনও পাই নাই। কিন্তু আপনি হিসাবটা মিলাইতে থাকেন, দেখেন আগামীকাল অর্থাৎ 20 জুলাই আওয়ামী লীগের সর্বাত্মক হরতাল। অপরদিকে আওয়ামী সভানেত্রী এটা পরিষ্কার করে দিলেন যে আপনার লং মার্চ টু যমুনা হবে এবং এই 20 তারিখেই ভারতের সর্বদলীয় বৈঠক। সেই সর্বদলীয় বৈঠকের মূল বিষয় হচ্ছে চীনের সাথে সম্পর্ক, ভারতের এবং বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। আর আমরা তো এটা স্পষ্টতই বুঝতে পারতেছি ভারতের বিশেষ করে কলকাতার যে মিডিয়াগুলো আছে, মূলধারার মিডিয়াগুলো, তারপরে ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটররা, তারা যেভাবে সংবাদগুলো সামনে নিয়ে আসতেছে তাদের ভাষ্যমতে এইটা পুরোপুরি সর্বদলীয় বৈঠকটা আওয়ামী লীগের বা শেখ হাসিনার প্রত্যাবর্তন বা পুনর্বাসন যেটাই বলেন বা শেখ হাসিনার দেশে আসা এই বিষয়ে মূল আলোচনা হয়তো বা তারা করবেন, এরকমভাবে ভারতের মিডিয়াগুলো তুলে ধরতেছেন এবং ভারতের ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটাররা এটা স্পষ্টভাবেই প্রসার তারা করতেছেন। এখন আপনি সাধারণ অর্থে স্বাভাবিক একটু নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করুন যে বর্তমান সরকারের নিয়োগকর্তা, বর্তমান সরকারের সমর্থক এবং বর্তমান সরকারের পক্ষ থেকে যে বিষয়টা গোপালগঞ্জের জন্য উঠে আসলো যে সারা বাংলাদেশের সকল নেতাকর্মী গোপালগঞ্জে তারা অবস্থান করছিলেন, আত্মগোপনে ছিলেন, সেই জন্যই এই অবস্থা হয়েছে। যুক্তিতর্কের খাতিরে যদি আমরা এই বিষয়টা ধরে নেই এবং তাদের কথাটা সত্য হিসেবে মেনে নেই, তাহলে কিন্তু এটা স্পষ্ট যে বাংলাদেশের সকল আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের, স্বেচ্ছাসেবক লীগের, শ্রমিক লীগের আরও যা আছে, মহিলা আওয়ামী লীগ, সবাই যদি গোপালগঞ্জে গিয়ে অবস্থান করে থাকে তার মানে হলো যে দেশের সকল মৌমাছিগুলি এক জায়গায় ঐক্যবদ্ধ চাক বেঁধে চাক ধরে আছে, তাই তো, মৌমাছির চাক আমরা যেটা বলি। এখন সেইখানে এনসিপি দ্বারা বা এনসিপি গিয়ে ঢেল ছুড়লেন,
সেটার প্রতিফলন আমরা দেখলাম, সারা দিন তারা সেখানে অবরুদ্ধ থাকলেন, যৌথ বাহিনীর অভিযান হলো, গুলি চালানো হলো, 5 জন মানুষ প্রাণ হারাইলো এখন পর্যন্ত পাওয়া সংবাদ অনুযায়ী। জানি না এই কারফিউর মধ্যে কী হইতেছে গোপালগঞ্জে, কারণ সেই তথ্যগুলো এখনও আমাদের কাছে আসতেছে না, আমরা মিডিয়াতে সেগুলো পাইতেছি না, কারণ আমরা যে সংবাদগুলো পাই সেটা মিডিয়ার মাধ্যমে পাই, সোশ্যাল মিডিয়াতে, কিন্তু এখনও সেরকমভাবে আসতেছে না। আচ্ছা, 5 জন মানুষ প্রাণ হারাইলো, ক্ষতি হলো গোপালগঞ্জবাসী। তারপরও যারা সেখানে গেলেন, মৌমাছির চিকে ঢিল দিলেন, তাদের কিন্তু পলায়ন করতে হলো, তাদের কিন্তু সেনাবাহিনীর যানে করে, আপনার যেটা করে পিসিবি বা পিপিসি, যে আমরা সাজোয়া যান বলি, নতুন যুদ্ধযান, সেই যুদ্ধযানের মধ্যে আত্মগোপন অবস্থায় তাদেরকে কিন্তু গোপালগঞ্জ ত্যাগ করতে হলো। তাছাড়া কিন্তু তারা সেখানে পারে না, তারা নিজেদের সুরক্ষার জন্য পুলিশ সুপার কার্যালয়ে গোপালগঞ্জ জেলায় সেখানে আশ্রয় নিতে বাধ্য হলেন। তার মানে এইটা স্পষ্ট যে মৌমাছির চিকে ঢিল দেওয়া হয়েছে, এখন মৌমাছি তো ছড়ায় ছিটে যাবে, এটা সবাই বলতেছে। তার পাশাপাশি আওয়ামী লীগের সর্বাত্মক হরতাল, শেখ হাসিনার নির্দেশ, লং মার্চ গোপালগঞ্জ, ভারতের সর্বদলীয় বৈঠক, বিশ্ব মিডিয়ায় প্রচার, প্রবাসী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মিছিল, মিটিং এবং কার্যক্রম, বর্তমান সময় দেখেন 16 জুলাই পরে বাংলাদেশের রাজনীতিটা কেমন যেন হুট করে উত্তপ্ত হয়ে পড়লো, এবং জাতিসংঘের জাতিসংঘের যে কার্যক্রম সেটাও অলরেডি শুরু হয়ে গেল বাংলাদেশে। এই সব কিছু মিলে আপনি একটু বিচার বিবেচনা করেন তো, যে এই আওয়ামী লীগকে আদৌ বর্তমান সরকার কি ঠেকাতে পারবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।